ভাঙড় মানে আরাবুল। এই ছবি অনেকদিন আগে ছিল ভাঙড়ে, তারপরে অনেক জল গড়িয়ে গিয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ভাঙড়ে চলে এসেছে প্রচুর নাম, শওকত, নওসাদ সহ আরো কত নাম। মানে আরাবুল যেভাবে ভাঙড়ে দাপিয়ে বেড়াতো সেইভাবে আর তাকে দেখা যায় না। জেলও খেটে এসেছেন। এই আরাবুলের কথায় আগে নাকি ভাঙড়ে বাঘে গরুতে একঘাটে জল খেত, আর সেই আরাবুলের কি অবস্থা দেখুন। ভাঙড়ের এক সময়ের ডন এখন অফিস না পেয়ে খোলা আকাশের নিচে বসে পড়েছেন। মানে তাকে কি তাহলে দলের ভেতর থেকে কেউ পাত্তা দিচ্ছেন না, নাকি এই আরাবুল নিজের জায়গা চেনাতেই এই কাণ্ড করলেন? পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর ফিরে না পেয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসলেন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। মানে বাবন একবার তিনি আকাশের নিচে বসে পড়েছেন একেবারে। সেখান থেকে তিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানান। আরাবুলের দাবি, তিনি একটানা 12 বছর যে ঘরে বসে পঞ্চায়েত সমিতি চালিয়েছেন সেই ঘরটা দখল করে নিয়েছে দলের এক কর্মাধ্যক্ষ। আরাবুল ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের। একটা ব্যাপার ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আপনারা জানেন দীর্ঘদিন বাইরে থাকার পর সরকারের নির্দেশ বা সরকারের আদেশ মেনেই হাইকোর্টের অর্ডারে আমরা এখানে আমি এসেছি। আপনারা জানেন আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন বাইরে থাকার পরে আমি এসেছি। আমি চাই ভাঙড়ের মানুষ, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি একটা শ্রেণীর মানুষ তারা আবাস যোজনার ঘর পাচ্ছে না, বঞ্চিত। একটা সেকশন মানুষ, গরিব মেহনতি মানুষ যাদের জরির বাড়ি, তারা পাওয়ার যোগ্য। এখানে এক হারমাতের জন্য, তার নেতৃত্বে, তার নির্দেশে এক শ্রেণীর গরিব মানুষ, আমি দল কে কোন দল করে আমি সেইটা নিয়ে একবারও বলিনি। আমি চাই আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে আবাস যোজনা গরিব মানুষ পাওয়ার যোগ্য, তারা কিন্তু এক শ্রেণীর মানুষ বঞ্চিত। কর্মাধ্যক্ষ খৈরুল ইসলাম তিনি কি বলেছেন শোনাব আপনাদের। প্রথমে ওনার জানা দরকার এটা কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি অল মেম্বার, অল কর্মদক্ষ বসে সিদ্ধান্ত করে কে কোন ঘরে বসবে, কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়। সেটা ওনার জানা দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি হাইকোর্টের, আমাদের দলের নির্দেশে নয়, হাইকোর্টের নির্দেশ মতন, হাইকোর্টের অর্ডারে উনি ঘরের জন্য আবেদন করেছিলেন বিডিও সাহেবকে। বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো। 3 তলা একটা দারুণ ঘর দিয়েছে, খুব সুন্দর ঘর। ঘর দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এরকম ঘর আমরাও পাইনি। সেই ঘর ওনার জন্য বরাদ্দ করা হয়েছে, উনি ওখানে নিচ্ছেন। উনি তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আর এই আমার চোখে তো পৃথিবীতে আর দেখা নেই, ভাঙড়ে নয় সারা পৃথিবীতে দেখা নেই। উনি নাটক করছে। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে, গেলে ওখানে 2 পয়সা রোজগার হবে। উনি তো তোলাবাজ, পয়সার জন্যই করছে। একদিন ওনার মানে হুঁশ হয়নি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মানুষ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না, এটা আমার জানা আছে। দেখুন, নির্দেশ ক্যানিংয়ের নেতা হোক আর কেউ হোক, যেই হোক, আমাদের দলের একটা গাইডলাইন আছে, দলের সিদ্ধান্ত আছে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি, সর্বোপরি পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত। আমরা অল কর্মদক্ষ মিলে আমরা 22 জনের সম্মতি নিয়ে কে কোথায় বসবে, কে কোথায় বসবে না, সেটা ডিসাইড আমাদের কর্মদক্ষরা নিয়েছে। সেই নেওয়ার ফলে আমি একটা ঘর পেয়েছি, মমিনুল্লাহ একটা ঘর পেয়েছে, সোনালী বাছার যিনি সহসভাপতি উনি একটা ঘর পেয়েছেন, অল কর্মদক্ষ একটা করে ঘর পেয়েছে। ওনাকেও তো ঘর দেওয়া হচ্ছে, উনি নিচ্ছেন না কেন? ওনাকে এই ঘরে নিতে হবে?
এই ঘরটা কারুর, এটা ওনার জেনে রাখা দরকার। এই ঘরটা কারুর বাপের পৈতৃক সম্পত্তি নয় যে ব্যক্তিগতভাবে থাকবে। এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর, পঞ্চায়েত সমিতি ডিসাইড করবে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখাবো আপনাদের। ফের বিতর্কে আরাবুল ইসলাম। এবার বিতর্ক আরাবুলের ঘর নিয়ে। আরাবুল পঞ্চায়েত সমিতিতে যাচ্ছেন, ভাঙড়-2 পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি, এবং তিনি বেশ কিছুদিন জেলে থাকার সময় তার 12 বছরের ঘর, সেই ঘর কার্যত দখল হয়ে গিয়েছে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও বনভূমির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম, তিনি কার্যত এখন বসছেন সেই ঘরে। আর আরাবুল ইসলাম যখন হাইকোর্টের নির্দেশে পুনরায় তিনি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে আসতে শুরু করেছেন, তিনি দাবি করছেন তিনি তার সেই পুরনো ঘরেই বসবেন। তার কারণ এই ঘর 12 বছর ধরে তিনিই ব্যবহার করেছেন, কার্যত তার হাতেই তৈরি এই ঘর, এবং এই ঘর তিনি ফেরত পেতে চান। সেজন্য ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও, তাকে তিনি আবেদন করেছেন, বারুইপুরের মহকুমা শাসক, তাকেও তিনি আবেদন করেছেন, কিন্তু তিনি সেই ঘর ফেরত পাননি। আর ঘর ফেরত না পেয়ে তাই বৃহস্পতিবার ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে এসে তিনি কার্যত বাইরে খোলা আকাশের নিচে টেবিল পেতেই তার প্রশাসনিক কাজকর্ম করলেন। যেহেতু তিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং সেই সভাপতি হওয়ার সুবাদে প্রচুর মানুষজন তার সাথে দেখা করতে আসেন, সার্টিফিকেট নিতে আসেন, সেই সমস্ত কাজ তিনি কার্যত করলেন। খোলা আকাশের নিচে খোলা টেবিল পেতে তিনি কাজ করলেন। তিনি দাবি করেছেন যতদিন না তিনি তার পুরাতন ঘর ফিরে পাবেন ততদিন তিনি এভাবেই কাজ করবেন। যদিও ব্লক প্রশাসন সূত্রের খবর আরাবুল ইসলামকে নতুন ঘর বরাদ্দ করা হয়েছে, কিন্তু আরাবুল ইসলাম কোনোভাবেই সেই নতুন ঘরে যেতে রাজি নন, তাই তিনি পুরাতন ঘরের দাবি তিনি করছেন। অন্যদিকে এই পুরাতন ঘর যার দখলে আছেন সেই খয়রুল ইসলাম তার ঘর ছাড়তে রাজি নন। তার দাবি পঞ্চায়েত সমিতিতে রেজুলেশন করেই তিনি এই ঘরে বসা শুরু করেছেন, এবং আরাবুল ইসলাম কার্যত নাটক করছেন, তাকে নাটকবাজ বলেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি খয়রুল ইসলাম। আর এই নিয়েই কার্যত নতুন করে বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। আরাবুল ইসলাম মানেই ভাঙড়, আর সেই ভাঙড়ে কিনা তার অফিস পাওয়া যায়নি, যে কারণের জন্য খোলা আকাশের নিচেই তিনি অফিস খুলে বসলেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একটা ব্যাপার ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। এক হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আপনারা জানেন দীর্ঘদিন বাইরে থাকার পর সরকারের নির্দেশ বা সরকারের আদেশ মেনেই হাইকোর্টের অর্ডারে আমরা এখানে এসেছি, আমি এসেছি। আপনারা জানেন আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন বাইরে থাকার পরে আমি এসেছি। আমি চাই ভাঙড়ের মানুষ, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি একটা শ্রেণীর মানুষ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।